এদিকে দেশ পরিচালনায় নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই দাবি করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের রোড ম্যাপ নির্ধারণ করতে হবে। বিকেলে ঝিনাইদহে দলটির সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেছেন তিনি। স্বৈরাচারের দোসরদের কারণে অন্তর্বর্তী সরকার বিপর্যয়ে পড়ছে, তাদের এখনই প্রতিহত না করলে এই সরকার বড় বিপদে পড়বে বলে মন্তব্য করেছেন তারেক রহমান। তিনি বলেছেন, আগস্টের বিপ্লব স্বাধীনতার নতুন বার্তা নিয়ে এসেছে। সর্বস্তরের মানুষের অবদানকে মর্যাদা দিতে ব্যর্থ হলে যারা 17 বছর ধরে গুম খুনের শিকার, তাদের আত্মত্যাগ কোনো কাজে আসবে না। এর আগে তীব্র রোদ উপেক্ষা করে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরের কেন্দ্রস্থল পায়রা চত্বরে সমাবেশ স্থলে জড়ো হন। সমাবেশে দলটির খুলনা বিভাগীয় শীর্ষ নেতারাও বক্তব্য রাখেন। স্বৈরাচারের ফেলে যাওয়া যে দলবাজ উচ্ছিষ্ট প্রশাসনের চলমান ষড়যন্ত্রের কাছে কিন্তু এখনো আমরা দেখতে পাই যে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার মাঝে মাঝেই অসহায় বা বিপর্যয় বোধ করছেন। তৃণমূল পর্যায়ে জনগণের নিরাপত্তা, প্রাত্যহিক সুবিধা সবকিছুই কিন্তু দিতে পারে একমাত্র জনগণ দ্বারা নির্বাচিত একটি সরকার। 17 বছর ধরে অবিরাম আন্দোলনে গুম খুন, হামলা মামলা আর নির্যাতনে পৃষ্ঠ লক্ষ লক্ষ রাজনৈতিক কর্মীর অবদানকে যদি আমরা যথাযথ মূল্যায়নে সমর্থ না হই, তাহলে ইতিহাস কিন্তু আমাদের কাউকেই ক্ষমা করবে না।